আমরা এখন আছি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সেই বিখ্যাত করজ বাগানে। এই বিনাজোড়া করজ বাগানে প্রায় 2000-এরও অধিক করজ গাছ রয়েছে এবং এটি প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে বিস্তৃত। এই বিনাজোড়া খালের দুই পাশেই গড়ে উঠেছে এই করজ বাগান এবং এটি একটি দৃষ্টিনন্দন পর্যটন স্পট হতে পারে যদি উদ্যোগ নেওয়া হয়, কারণ এখানে প্রকৃতির নিসর্গের ছোঁয়া পেতে অর্থাৎ চিরসবুজ বৃক্ষ এবং হাওরের বিশাল জলরাশির স্বাদ উপভোগ করতে হলে অর্থাৎ নগর জীবনের ক্লান্তি দূর করতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে বিনাজোড়ার এই করজ বাগানে। করজ বাগানের অবস্থানটাকে যদি বলি আপনাকে, এটি হলো পাগনান হাওরের তীরবর্তী। 25 থেকে 30 বছর আগে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে এখানে এই পাগনান হাওরের তীরবর্তী এলাকার হাওরের উত্তাল ঢেউ ফেরানোর জন্য এই করজ বাগান স্থাপন করা হয়েছে। কিন্তু এই ধীরে ধীরে এই ছোট ছোট করজের চারাগুলি 25 বছর পর এখন পুরো বাগানে রূপান্তরিত হয়েছে এবং এই করজ বাগানের সৌন্দর্য দেখতে প্রতিদিনই অসংখ্য মানুষ আসেন এখানে। করজ বাগানে ঘুরতে মানে ভালো লাগে, বর্ষাকালে সবসময় মানুষ আসে, তো ওখানে এসে গান বাজনা ইত্যাদি করা হয়। প্রকৃতি দেখতে কার নাই ভালো লাগে। এই করজ বাগান আছে, তারপরে জল আছে, এই জায়গায় অনেক সুন্দর জায়গা। প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আমাদের অনেক ভালো লাগে, তাই আমরা করজ বাগানে আসি। এখানে আসি প্রকৃতি দেখার জন্য, কারণ আমার প্রকৃতি অনেক ভালো লাগে। অনেকে আসে কারণ এখানে গাছগাছালি অনেক আছে, তাই আমরা দেখতে আসি। এই করজ বাগানের ফলে এখানকার যে 20টি গ্রামের মানুষ এই পাগনান হাওরের উত্তাল ঢেউয়ের হাত থেকে তাদের বসতি রক্ষা করতে পারে এবং তারা অনেকটা নিরাপদে আছে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে এখানকার পর্যটন শিল্পটা বিকশিত হচ্ছে না। বিনাজোড়ার করজ বাগান থেকে হিমাদ্রি শেখর ভদ্র, সময় সংবাদ, সুনামগঞ্জ।